নমস্কার, আমি সুজয় নীল। আর আজকে আমরা আলোচনায় বসেছি লৌহ গৌরাঙ্গের নাম রে নিয়ে। এবং আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখছেনই যে এই ছবির সম্বন্ধে গান আসছে, পোস্টার আসছে, ছবিতে কারা অভিনয় করেছেন তা নিয়ে কথা হচ্ছে। কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছে না সেটা হচ্ছে এই ছবির ব্যাকবোন, মানে যা দিয়ে আমরা শ্রী চৈতন্যদেবকে চিনেছি, তার গান, তার কীর্তন, এবং সে অর্থে আমরা বিভিন্ন ক্ষেত্রে বলেও থাকি যে প্রথম বাংলা ব্যান্ড যদি কেউ ক্রিয়েট করে থাকেন তিনি চৈতন্যদেব। তো সেই গান নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এই ছবির সঙ্গীত পরিচালক এবং যারা গেয়েছেন, বা বিশেষত আমার খুব প্রিয় একজন মানুষ গেয়েছেন, তাদের নিয়ে না বসলেই নয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, যাকে আমরা ছোট করে চিনি আইডি নামে, এবং রয়েছে আমার প্রিয় দিদি জয়তী চক্রবর্তী। যে বিষয়টা নিয়ে তোমরা ইসলামে কাজ করেছো খুব ভাস্ট, এবং এই ছবির ট্যাগলাইনেই লেখা রয়েছে 500 বছরের একটা স্প্যান। সৃজিত দার সঙ্গে আলোচনায় বসেছিলাম, তখনও এই কথাগুলো বারংবার উঠে আসছিল। তো সেক্ষেত্রে গান যখন গাইছিলে তোমার মাথায় কি চলছিল? এই কাজটা অ্যাকচুয়ালি দেখো, সবার আগে হচ্ছে যে আমি কিন্তু 3টে সময়ের গান গাইনি। সবার আগে এটা বলি, আমি শ্রী চৈতন্যদেবের এই যে বিনোদিনী দাসীর কথা বলছি, বিনোদিনী দাসীর যে চরিত্রটা, সেই চরিত্রের গান আমি গেয়েছি, যিনি চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করে যে একটা এমন ব্যাপ্তি তৈরি করেছিলেন এই চরিত্রটাকে তুলে ধরার ক্ষেত্রে, সেই সময়ে দাঁড়িয়ে আমি সেই চরিত্রের কণ্ঠদান করেছি, যদি আমি এভাবে বলি, শুধু গানের ক্ষেত্রে। আমি কিছু গান যেগুলো সোশ্যাল মিডিয়ায় এসছে সেগুলোর বাইরেও কিছু গান শুনছিলাম, এবং তার মধ্যে শিবাশিস তার লেখা একটা গান একটু আগে আমরা শুনছিলাম, ইনফ্যাক্ট সেটাই সুর। হ্যাঁ, সেটা আমার এত প্রিয় একটা কম্পোজিশন। মানে আমি বলবো যে আমি তো ছবিতে খুব একটা, এটা আমি আজকে অন ক্যামেরায় বলছি, আমাকে ছবিতে খুব একটা অন্য গান গাওয়ানো খুব একটা, মানে আমার সুযোগ পাইনি, গাওয়ানো হয়নি টয়নি এসব কথা বলছি না, নিজেকে খুব উঁচু স্থানে রেখে একটা আমাকে ব্যবহার করা হলো না, আমাকে গাওয়ানো হলো না, এরকম বিষয় নয়, আমার গাওয়ার সুযোগ হয়নি। এবং মনে করি যে সময়, কাজ সবটাই তো ঈশ্বরের আশীর্বাদ, এবং তিনি না চাইলে কোনো কিছুই হয় না। তো সেটা হয়নি এতদিন। আমি রবীন্দ্রনাথের গান গেয়েছি, কিন্তু এই ধরনের গান একটা দুটো যে গাইনি বলবো না, কিন্তু ঠিক আছে, মানে সেটা খুব বাড়াবাড়ি করে বলার মতন কিছু নয়। এই গানটার ক্ষেত্রে আমি এই জন্যই খুব জোর গলায় বলছি যে এই গানটা আমার গাওয়া, ছবিতে গাওয়া অন্যতম সেরা একটা গান। দু লাইন শোনাবে জীবনের, যদি গলা খারাপ না থাকে? গলা খারাপ আছে, গলা খুবই খারাপ আছে, ভাঙা আছে, কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, নয়নের জলে গেঁথেছি মালা, ধরো 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 হে কারা, ধরো 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 হে কারা, আছে কি রতন আমি কালিনী, আছে কি রতন আমি কালিনী, পদভিলাসী দাসী প্রেমাধিনী, পদভিলাসী দাসী প্রেমাধিনী, নয়নের জলে গেঁথেছি মালা, ধরো 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 হে কারা, ধরো 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 হে কারা। কি বলবো, মানে আমি জানি লজিস্টিক্যালি শুট একটু আগে হয়, হয়তো আপনারা এখন শুনে ফেলেছেন গানটা, এখন পর্যন্ত নাও শুনে থাকতে পারেন।
আমি রিলিজ ডেট জানি না গানটার। তো এটা যদি খালি গলায় হয়ে থাকে, এরপর অ্যারেঞ্জমেন্টস, এটা তো কোনোদিনও হবে না। এটা আমার ধারণা যে আইডি যেটা আমাকে গেয়ে পাঠিয়েছিলেন, জাস্ট একটা সিম্পলি গিটার নিয়ে ওনার পিছে গেয়ে পাঠিয়েছিলেন। দাদা যখন তুমি কি কথাটা আগে পেয়েছিলে গানটার? এটা তো টেক্সটে, এটা স্ক্রিপ্টের অংশ ছিল। তো যখন পেলে ছিল দুটো রাগে ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ, তো কি চলছিল মাথায়, মানে অ্যাজ ইন ফট করে ফ্লোতে এসে গেল সঙ্গে সঙ্গে, নাকি একটু ভেবেছো, একটু সময় দিয়েছো নিজেকে? সিচুয়েশনটা জেনে নি কি কি রাগ হতে পারে সেটা দেখি, তারপরে ইমোশনটা, আর তারপরে ওই মোডটা আসতে বেশি ভাবতে হয় না, ওটা বডিলি রিয়াক্ট করে। মানে আমি তো খুব শেখা মিউজিশিয়ান নই, আমি খুব অর্গানিক চিরকাল, যেটুকুন যা করতে পারি। তো আমার শরীর ইঙ্গিত যায় যে এবার হবেই। তো সেটা বুঝতে পারলে আমার অ্যাসিস্ট্যান্টও গিটার বাজাতে পারে, আমিও বাজাতে পারি, আবার নাও বাজাতে পারি। জাস্ট কানের কথাটা নিয়ে ফোনটা রেকর্ডারটা অন করে গিয়ে ফেলি। এই ছবিটা মানে তোমার জীবনে আলাদা করে কি অর্থ বয়ে আনলো? ঈশ্বরের কৃপা। জয়তী একটা কথা বলে, সেটা আমি মানে মনে হয়েছে মাঝে মধ্যে, কিন্তু এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের উপর ঈশ্বরের কৃপা না থাকলে সেটার সঙ্গে জড়িত হওয়া যায় না। তো আমরা যে সবাই কৃপাধন্য, তুমিও সবাই একদম। এবং কৃপাধন্য কি আমরা বেশি অন্যরা কম যারা এই ছবির সঙ্গে জড়িত নয়, সেটা নয়, কিন্তু কৃপার তো নানা রূপ। ঠিক, কৃপার নানা রূপ, এটা আমার কাছে কৃপারই আরেকটা রূপ। ঠিক দিদি। হ্যাঁ, মানে এটা তো আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমি এই ছবির ক্ষেত্রে আরো আর একটা বিষয়, আমি সময় ভীষণ মানি। সময় না হলে যোগাযোগ হয় না, যোগাযোগ না হলে কোনো কাজ হয় না। ঠিক। সুতরাং এগুলো একটা চেইন সিস্টেমে চলে, এবং এই চেইন সিস্টেমটার মাঝখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নির্বাচন। অর্থাৎ আমি যদি ওই চক্রে নির্বাচিতই না হই, তাহলে তো আমি কোনোদিনও সেন্টারে পৌঁছানোর চেষ্টাই করতে পারবো না। তো ওই সেন্টারে যিনি আছেন মাথার উপরে, তিনি কিন্তু ঈশ্বর। এটা মহাপ্রভুর ছবি, এবং আমার মনে হয় যে, এবং আরেকটাও যেটা বিশাল ব্যাপার আমার কাছে, কৃপার কথা বলছিলেন, আমি ওটাকেই কৃপা বলবো, যে একে তো এই ছবিতে গান গাইবার সুযোগ পাওয়া, এবং এতগুলো গান একসঙ্গে গেয়ে ফেলা, এতগুলো গান, এটা তো সত্যি তার কৃপা ছাড়া সম্ভব নয়। এবং তিনি আমাকে চুজ করেছেন, এত জনের মধ্যে থেকে আমাকে চুজ করেছেন। মাধ্যমটা আইডি, মাধ্যমটা সৃজিত মুখার্জি, মাধ্যমটা রানাদা। তো তারা নিমিত্ত, নিশ্চয়ই তাদের মাধ্যমে আমাকে নির্বাচন করা হয়েছে এই কাজটার জন্য। আমার কৃতজ্ঞতার শেষ নেই, আমার বলতে গেলে গলা বুঝে আসে। এই আবেগটা তোমরা যেটা ফিল করছো সেটা মানুষজনও করুক, প্রেক্ষাগৃহে মানুষজন এই ছবিটা দেখুক। লৌহ গৌরাঙ্গের নাম রে খুব শিগগিরই আসছে। এর থেকে বড় ছবি বোধহয় এই বছরে কেন, বেশ কয়েক বছরও হয়নি। তো 2025-এর বড়দিনে বড় ছবি হয়ে উঠুক লৌহ গৌরাঙ্গের নাম রে। এবং তোমাদের সঙ্গে আলোচনাটা করতে পেরে আমিও সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু মন থেকে বললে যেগুলো আমিও নিলাম। জানি না কাজে লাগাতে পারবো কিনা, ওই ব্যাগেজটা আমি ফেলে এগোতে পারবো কিনা, তুমি যেমনটা এগোচ্ছ। কিন্তু এই ছবিটা সবাই মনে নিয়ে এগিয়ে যাক, এটুকুই চাইবো। একদম। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে।